জি, ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমি অবস্থান করছি কৃষ্ণারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের মাঠে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন সড়কে একটি মানববন্ধনের চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাজবাড়ী জেলার পুলিশ স্টেশনের কর্মী এবং কৃষ্ণারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের 2013 এসএসসি ব্যাচের শিক্ষার্থী রিপন সাহার হত্যার দাবিতে এই মানববন্ধনটি হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ছাত্র এবং ছাত্রীরা তারা কিন্তু অবস্থান করেছে এই সড়কে, এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি 2013 ব্যাচের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন এই মানববন্ধনে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেই সঙ্গে শিক্ষক ও শিক্ষিকা তারা কিন্তু অবস্থান করেছে এই মানববন্ধনে। রিপন সাহার এই মানববন্ধনের মৃত্যুর দাবিতে তারা কিন্তু মানববন্ধনটি করছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিভিন্ন স্লোগান মাধ্যমে কিন্তু এই মানববন্ধনের তারা কিন্তু শাস্তির দাবি চাচ্ছেন এবং ফাঁসির দাবিও চাচ্ছেন। আমরা এমনটাই শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন। স্থানীয় যেই লোকজন রয়েছে তারা কিন্তু এই মানববন্ধনে তারা কিন্তু অংশগ্রহণ করেছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। আমরা একটু কথা বলবো যারা এখানকার মানববন্ধনটি নিয়ে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলবো, তাদের বক্তব্য শুনবো। চলেন তাহলে একটু বক্তব্য শুনে আছি। আজকের এই যে মানববন্ধন হয়েছে, যে ঘটনাকে কেন্দ্র করে রিপন সাহা কৃষ্ণারাঙ্গী উচ্চ বিদ্যালয়ের 2013 সালের শিক্ষার্থী নাকি নির্মমভাবে যেভাবে হত্যা করা হয়েছে, আমরা এই হত্যার শাস্তি দাবি করছি এবং সর্বোচ্চ শাস্তি দাবি করছি। এই সর্বোচ্চ শাস্তি দাবি করেই আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। রিপন সাহাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা আইনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা এই হত্যাকারীকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এর সঙ্গে আরো বলছি, আমরা যদি এই হত্যাকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে না পারি, তাহলে আগামী বাংলাদেশে অনেক বাবা তার সন্তান হারা হবে, অনেক বোন তার ভাই হারা হবে এবং অনেক ভাইয়ের বুক খালি হবে। উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন, আমরা এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি এবং সেই সঙ্গে এই হত্যাকারীকে যে কোনো একটা জায়গায় প্রকাশ্যে ফাঁসি দেওয়ার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। রিপন সাহাকে অন্যায়ভাবে পেট্রোল পাম্পে তার উপরে গাড়ি চলা দিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। আমরা 13 ব্যাচের তার সহপাঠী অনেকেই এখানে দাঁড়িয়েছি। তাকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটার অত্যন্ত কঠিনতর কঠিন সাজা চাই। যেমনটি আপনার বক্তব্যটি শুনলেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মানববন্ধনে রয়েছি। সর্বোচ্চ বিচারের দাবিতেই কিন্তু এই রিপন সাহার যে হত্যাকারী তার কিন্তু দাবিতে তারা কিন্তু মানববন্ধন করছেন। দর্শক, এই পর্যন্তই ছিল। ফরিদপুর থেকে আমি আনোয়ার প্রামাণিক।